তাহলে আপনি ন্যাচারাল বিউটি। 100%, কারণ এটা আমাকে যেই দেখে সামনাসামনি, এই কথাটা সকলেই বলে। হ্যাঁ, ন্যাচারাল সুন্দরী বলে যেই দেখে সে আপনাকে। আমিও কিন্তু আপনাকে দেখেছি, আমি কিন্তু বলিনি। কারণ আপনার যে সকল মানুষ আপনাকে বলে, দেখলেই বলে আপনি ন্যাচারাল সুন্দরী, আপনার ওই রকম মানুষ হচ্ছে মানে ওই রকম মানুষ থাকার চাইতে আপনার পাশে শত্রু থাকা অনেক ভালো। আমি তো আপনার শত্রু হিসেবে আপনার পাশে থাকা অনেক ভালো, কারণ আপনার সত্যটা আপনাকে সামনাসামনি বলবো। ওরা তো আপনাকে বলবে না, ওরা হচ্ছে আপনার মানে উপরে ভালো থাকে, মানে আপনাকে এগুলো বলে বলে পাম দিয়ে দিয়ে খুশি করে, আপনাকে ন্যাচারাল সুন্দরী বলে বলে। ওই রকম মানুষগুলো থেকে দূরে থাকবেন, যারা সত্যটা তুলে ধরবে না, ঠিক না? আর একজন অ্যাডলফ খান, সেও একবার একটা ইন্টারভিউতে বলেছেন, অপু বিশ্বাস হয়তো তার আগের মুভির ক্লিপগুলো দেখে দেখে হয়তো রিগ্রেট হচ্ছে, আগে কেমন ছিল, আগে ড্রেস আপও ভালো ছিল না বলেছে, আগে ড্রেস আপ চেহারাটা সব কোনো দিক দিয়ে নায়িকার ক্যাটাগরিতে ছিলেন না। হ্যাঁ, এখন অনেক সুন্দর হয়েছে, এখন নিজেকে অনেক পরিপাটি করে রাখেন, অনেক সুন্দর রাখেন। সেটা মিডিয়াতে সবাই জানে। আপনি এখন নিজেকে যথেষ্ট পরিমাণ সময় দিন, নিজের একদম নিজেকে প্রপার একজন মানে নায়িকা হিসেবে তুলে ধরেন। কিন্তু এখন তো বয়স নেই, একটা বয়স থাকতে হয়, যে বয়সে করার দরকার ছিল সেই বয়সে আপনি এটা করেননি, এখন এসে করতেছেন। এটা একটা ভালো দিক, নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালোবাসা, ঠিক আছে। কিন্তু আপনি ন্যাচারাল সুন্দরী না, এটাকে ন্যাচারাল সুন্দরী বলে না। ন্যাচারাল সুন্দরী হচ্ছে আমি মনে করি যে ন্যাচারাল সুন্দরী হচ্ছে পরিমণি। সে যেমনই হোক, সে প্রকৃতপক্ষে আসলে সুন্দর, ন্যাচারাল সুন্দরী বলে তাকে। আর আপনি মানুষের কথায় মানে ফুলে যান, এই জন্য মানুষ আপনাকে বলে ন্যাচারাল সুন্দরী। আপনি আগের ছবিগুলো দেখেন, আপনি দেখে বুঝতে পারতেছেন আপনি আগে কেমন ছিলেন। আর আপনি যে বিশেভ করেছেন বেল্লা কসমেটিক্সে, সেটা বারিশে অংশ করেছেন, এটা তো পুরো বাংলাদেশে জানে। আপনি বিভিন্ন শোরুম উদ্বোধনে গিয়ে বলেছেন মেয়েদের নিজের চর্চা করা উচিত, পার্লারে যাওয়া উচিত, এখানে যাওয়া, ওখানে বিভিন্ন শোরুম উদ্বোধনের ক্লিপগুলো পাইলে আমি আবার তুলে ধরবো আপনার জন্য। আপনি নিজেই বলেছেন। আর আজকে আপনি বলতেছেন আপনি 100% ন্যাচারাল সুন্দরী, আপনাকে যে দেখে সে বলে আপনি ন্যাচারাল সুন্দর। আসলে ন্যাচারাল সৌন্দর্যর আসল মিনিংসটাই আপনি জানেন না। ন্যাচারাল সৌন্দর্য কাকে বলে? আপনি আমাকে এখন যেটা দেখতেছেন, এটা দেখে আমি কি বলতে পারবো এটা দেখে আমি ন্যাচারাল সুন্দরী? কখনোই না, এটা ফিল্টার। আমি ন্যাচারাল সুন্দরী না। ন্যাচারাল সুন্দরী সেই, যাকে কখনো মেকআপ লাগাতে হয় না, মানে রেডি হইতে হয় না, যেভাবে থাকবে সেভাবে সুন্দর লাগবে। তার গায়ের রংটা একটু ডিপ হোক বা লাইট হোক, গায়ের রং ম্যাটার করে না, মানে দেখতেই পরিপাটি সুন্দর লাগে, তাকে বলে ন্যাচারাল সুন্দরী। মানে কোনো লিপস্টিকও দিতে হয় না, কোনো কিছু দিতে না, তাকে দেখলে এক ধরনের মায়া লাগে, প্রশান্তি আসে। আমি এমন অনেক মেয়ে দেখেছি, দেখলেই প্রশান্তি আসে। হ্যাঁ, মানে সৌন্দর্যর বর্ণনা তাদেরকে দিলেই বোঝা যায় ন্যাচারাল সুন্দরী কাকে বলে। আপনাকে ন্যাচারাল সুন্দরীটা বলে না, আপনার ফিটনেসও দেখেন, এটা কোনো মানে সুন্দরের মধ্যে আসে না, ফিটনেসের মধ্যে মা খালার ফিটনেস। আর একজন প্রপার সৌন্দর্য যাকে বলে, যে ন্যাচারাল সুন্দর, এটা কিন্তু আপনার মধ্যে তার মানে ধরেন 3 ভাগের 1 ভাগও নেই, হাফ ভাগও নাই ন্যাচারাল সুন্দরীর মধ্যে। কেন যে এগুলো বলেন আর মানুষ কমেন্টে আপনাকে ধুয়ে দেয়, আবার এই কমেন্ট নিয়ে নিয়ে আপনি আবার বুবলির উপরে চাপাই দেন। অদ্ভুত অদ্ভুত মানে আপনার কথাবার্তা, ইদানিং আপনি যে কি বলেন ইন্টারভিউতে, আসলে মাঝে মাঝে মন চায় আপনি যে সম্মানটা অর্জন করেছেন এত বছর কেরিয়ারে, হ্যাঁ, সেই সম্মানগুলো আপনি ইন্টারভিউতে গিয়ে গিয়ে আপনি সম্মানটা নষ্ট করে ফেলছেন। আপনি আপনার সম্মান নিয়ে একটা জায়গায় থাকতে পারতেন। আপনি ইন্টারভিউতে যে মানমুখী এগ্রেসিভ যে চেহারাটা, কেন কেন কো দেখাচ্ছেন? আপনার সাথে সাকিবের ডিভোর্স হয়েছে 2016 সালে, এখন আপনি বুবলিকে আপনি সহ্য করতে পারতেছেন না। সেখানে শাকিব খান আবার বিয়ে করবেন, সে আপনি বলেন সে একজন প্রাপ্তবয়স্ক, সে যা ইচ্ছা তা করতে পারে। তাহলে বুবলিকে বিয়ে করার সময় কি সে কি মানে খোকা ছিল, মানে 12 বছরের খোকা? আর আপনাকে যখন বিয়ে করেছিল তখন তার বয়স 6 বছর ছিল। মানে আপনি এগুলো কি বুঝান? এই জন্য বলে মানুষ আপনাকে মাঝে মাঝে ব্রেনলেস। আপনার ফ্যানগুলো হচ্ছে আরো ব্রেনলেস, মাথার উপর দিয়ে যায় আপনার কথাগুলো, মাঝে মাঝে উত্তর দেয়, আবার মনে যায় না ওরা এটা ওনাদের ব্যাপার, না বলাই উচিত, আবার বলে না বলি। একজন বাংলাদেশী নাগরিক হিসেবে আপনারা হচ্ছেন পাবলিক ফিগার, আপনার থেকে নিয়ে সবাই কথা বলে, তাই বলা উচিত থেকে বলছি। মানে হাস্যকর লাগে বিভিন্ন আপনার কথাবার্তায়। আপনি যে সম্মান অর্জন করেছেন, মুভি করেছেন, যাই কিছু করেছেন, হয়তো পুরস্কার পান নাই, আপনার সম্মানীয় একটা জায়গায় থাকতে পারতেন, আপনার নিজের দোষে নিজের সম্মানটা হারিয়ে ফেলছেন।